তাকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে আমরা সারাদিন পুকুর ভিডিও করব। আজকে পুকুর অনেক দিন বাদে ভিডিও করব। দেখো তোমরা পুকু এখন কি করছে, কি করছে পুকু? পুকু এখন খাচ্ছে। কি কি খাচ্ছ বলে দাও দেখি তুমি, ভালো করে বলো, কেউ বুঝতে পারবে না। পরোটা। আচ্ছা, তারপর আর কি? ছোলার ডাল, মিষ্টি। ভালো খেতে। আচ্ছা, তুমি খাবে তো? সবটা খাবে তো? আচ্ছা, খেয়ে দেখাও দেখি। একটু ছোলার ডাল দিয়ে ভরিয়ে খেয়ে করে দেখাও দেখি। ছোলার ডাল দিয়ে ভরে ভরে খেয়ে দেখো। কি করছো দেখো কেমন করে নিতে হয়। এইভাবে নিয়ে, জানো তোমরা খেতে? কেউ জানো না। তারপর ও তার মধ্যে আবার একটু নিয়ে তারপর খেতে হয়। পুরোটা মুখে ঢুকিয়ে দিতে হয়। ভেরি গুড, ভেরি গুড। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এই যে মহাশয় এখন ফুটবল খেলে আসলো, তাই তো, মাঠ থেকে। এবার আসুন। আমাদের পুকু এখন অনেক বড় হয়ে গেছে, তো শুনতেই পেলে সে এখন গেছিলো মাঠে ফুটবল নিয়ে খেলতে গেছিলো। সেদিন যে ডিকেথলনে গেছিলাম, যার একটা ছোট ব্লগ দেওয়া হয়েছিল মিনি, তো সেই ডিকেথলন থেকে তার জন্য একটা ফুটবল নিয়ে এসেছিলাম ছোট দেখে। তো সেই ফুটবলটা নিয়ে এখন তার খেলবে। তো দিনুবাড়ির এখানে বড় মাঠ আছে, তো সেই মাঠে গিয়েছিল সে মিমির সাথে খেলতে। খুব মজা করে খেলেছিল এবং খেলে দুলে বাড়িতে এসে এখন সে অ্যাপেল খাচ্ছে। তো তার খাওয়া নিয়ে বড় ঝামেলা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার সারাদিনের খাওয়া দাওয়া। আর তার ছোটোবেলার এই এই ছোটো ছোটো ব্লগের মাধ্যমে এগুলো থেকে যাবে, সেই কারণেই আরও বিশেষ করে এগুলো রাখা। আর এই যে কি সুন্দরভাবে সে নাচ করছে। এখন দিনুবাড়িতে আসার জন্য প্রত্যেক সপ্তাহে, যেহেতু একটু বড় হয়ে গেছে, তো প্রত্যেক সপ্তাহে খুবই বায়না করে, কারণ দিনুবাড়িতে আসলে সে দুষ্টুমিগুলো করতে পারবে। সেই কারণে বাড়িতে তো একটু তো স্ট্রিক্ট হতেই হয়, কিন্তু দিনুবাড়িতে এসে তার প্রচণ্ড মজা। পড়াশুনো নেই, আর এইটুকু মানে এত ছোট, এমনিতেও আমি পড়াশুনো কোনো ওকে চাপও দিই না, ও এমনিতেই সারাদিনই খেলে বেশিরভাগ টাইমটাই। তো এখনও খেলাধুলোই করবে, সারাদিনই মোটামুটি খেলাধুলো করবে। আর তার মাঝে খাওয়া দাওয়াটাও মোটামুটি ও ঘুরতে আসলে অতটাও করতে চায় না, আর আমি ওকে সেভাবে খাওয়া দাওয়া করাইও না। ও যেটুকু খেতে চায় সেটুকুই খায়, খিদে পেলে খেয়ে নেয়, আমি জোর করে কিছু ওকে খাওয়াই না। এখন তার ইচ্ছে হয়েছে সে একা একা খাবে সম্পূর্ণ, তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। আমার তো শুনেই খুব ভালো লাগে, তাহলে নে খেয়ে নে। তো সেই জন্য অ্যাপেলটা একা একাই খাচ্ছে, মানে স্কুলে এটা শিখেছে, কিছুটা খায়, কোনো দিন টিফিন খায়, কোনো দিন খায় না। তো যাই হোক, এইভাবে কিছুটা খাওয়া একা একা শিখেছে। তো অ্যাপেলটা সম্পূর্ণ সে একা একাই শেষ করেছে। তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে, মানে যে কোনো মাই এটা রিলেট করতে পারবে আমাদের কতটা ভালো লাগে, যাদের বাচ্চারা খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে জ্বালায়। তো একা একাই খেয়েছে পুরোটা। আর খাওয়া দাওয়ার পর সে আজকে প্রচণ্ড লাফালাফি করেছে, ও স্নান করতে অনেক লেট হয়ে গেছে। চলো আবার কিছুক্ষণ বাদে আমরা আসছি আমাদের শ্রেয়ানের ভিডিও নিয়ে, তাই তো। আর এখানে বোনের কিছু জিনিস এসেছিলো নাইকা থেকে, সেইগুলো নিয়েই আমার ছেলে একটু দেখছে, ও এখন এটা কাঁচি দিয়ে কাটবে। আর এখানে আমার মা আজকে বিরিয়ানি করছিল, হ্যাঁ, তবে চিকেন নয়, আজকে ছিল হাঁসের ডিমের বিরিয়ানি। তো সেই হাঁসের ডিমের বিরিয়ানি করছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই রিলেটেড যে ছোট একটা মিনি ব্লগ আমার মায়ের চ্যানেলে দেওয়া রয়েছে। তো এই আজকে কিন্তু খুব টেস্টি হয়েছিল, পুরো বিরিয়ানিরই টেস্ট, শুধু চিকেনের বদলে ডিম। আর আমরা মানে আমার বাবা, তারপরে মা অতটা চিকেন খেতে পছন্দ করে না, কারণ চিকেনটা ওই যে ছিবড়ে ব্যাপারটা হয়, ওটা অনেক সময় অনেকেরই মানে হজমের জন্য সমস্যা হয়, এটা আমার মনে হয় অনেকেরই হয়। আমার ছেলে আবার খাওয়ার পর বলছে যে চিকেন ছাড়া বিরিয়ানি নাকি তার ভালো লাগে না। যাই হোক, তারপর এই যে মা বিরিয়ানিটা এখন করছে, কীভাবে করছে পুরোটাই শেয়ার করেছে, মানে যতটা পেরেছি। ভিডিওটা তো বেশি বড় করা যাবে না, তো ছোটোর মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করছি। নর্মালি রাইস দিয়েছে, নিচে তো দেখতেই পেলে ডিম কষাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে। আর এখানে ঘিটা নিয়েছে, আর ঘিটা ছিল রেড কাউয়ের ঘি, খুবই ভালো লাগে আমার এই ঘিটা খেতে। আর তারপরে এখানে যে
বিরিয়ানির মশলা সেটাও দিয়ে নিয়েছিল, আবার ওপর দিয়ে মানে কিছুটা রাইস দেওয়ার পর আবার যেভাবে আমরা চিকেন বিরিয়ানি করি সেইভাবেই করেছে। ইভেন আমরা একটা বিরিয়ানি খাই, সেটা হচ্ছে তোমাদের ভেজ বিরিয়ানি, সেম প্রসেস, ভেজ থাকে, ভেজ বলতে ব্রকলি থাকে যেটা মেন, মানে ওটা না হলে বেশ ভাল লাগবে না। তো বেশ মাংসের মতো করে মা কষিয়ে দেখো আমার সোনা ছেলে আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। কি সুন্দর পরিয়েছে নেল পলিশটা, প্রথমবার পরিয়েছে, আমার আর কোনো চিন্তা রইল না। দেখো কি সুন্দর করে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, সুন্দর হয়েছে মাম্মাম। তুমি হ্যাপি তো মাম্মামকে পরিয়ে? আমার ছেলে কত কাজে, সানডে একটা দিন বাড়িতে আছে, মাম্মামকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। বাহ, আবার তুলো দিয়ে মুছে দিচ্ছে, এই যে তুলো দিয়ে পরিষ্কার করেছে যেগুলো বেরিয়ে গেছে। বাহ 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 বাবা, দেখো দেখো কি সুন্দর নেল পালিশ পরিয়েছে, দেখো। আজকে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি যে আমার ছেলে আমাকে প্রথমবার নেল পালিশ পরিয়ে দিয়েছে, আর যথেষ্ট ভালোভাবে পরিয়ে দিয়েছে। তো আমি নেল পালিশ একা সেভাবে পরি না, মানে পরতে পারি না তা নয়, ওই বোন পরিয়ে দেয় যেহেতু, আমি বোনের কাছেই সবসময় নেল পালিশটা পরি, এবং যে নেল পালিশগুলো কিনে ওটাও বোনের কাছেই দিয়ে আসি, বোনই পরিয়ে দেয়। তো এবার আমার বোনের চাকরিটা মোটামুটি শেষ হয়ে গেল, কারণ চাকরিটা আমার ছেলেকেই দিয়ে দিলাম। ন্যাচারালি না, ছেলের হাতে নেল পালিশ পরা একটা আলাদাই আনন্দ, যতই এবড়ো খেবড়ো হোক না কেন, কিন্তু ভালোই পড়েছে, প্রথমবার পরিয়েছে, বেশ ভালোই পরিয়েছে, আর হাতের টানগুলো বেশ সুন্দর হচ্ছে ওর এখন। ছেলেও এখানে হ্যাপি, মাও হ্যাপি। আজকে পুকু কি খাবে? ডিম ভাত না, বিরিয়ানি। এই যে ডিম বিরিয়ানি খাবে পুকু আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আজকে বিরিয়ানি। বিরিয়ানি খেতে না, মাংস তো আনা হয়নি, তাই ডিম বিরিয়ানি, এটাও খেতে ভালো। এটা হাঁসের ডিম রে, মুরগি না। আজকে ফার্স্ট টাইম পুকু হাঁসের ডিম খাবে। এটাকে খেয়েছে তো কি রে, তারপর কিন্তু হাঁসের ডিমকে প্যাক 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 করে ডাকবি। চলো এবার দেখো তোমরা ডিম বিরিয়ানি কি করে খেতে হবে। একটুখানি আগে রাইস খা কুকু। কেমন দিনু তাহলে টেস্টি করেছে রান্নাটা? ভালো করে রিভিউটা দিতে হয়। টেস্টি। তা ডিম্বোটা কে খাবে? ডিম্বোটা মুখেরটা শেষ করে এটা ডিম্বোতে কামড় দাও। এই প্যাক প্যাক করে ডাকা শুরু করে দিয়েছে ডিম্বো খেতে খেতে। দেখো হাঁসের ডিম খেতে খেতেও প্যাক প্যাক করে ডাকছে। ভালো করে কামড় দাও। এই প্যাক প্যাক করে ডাকছে পুকু আমাদের, দেখি। আর এখানে আমরা এখন লাঞ্চে বসে গেছি সবাই মিলে, মা আছে, বোন, বাবা, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। তো এই যে এগ বিরিয়ানি, আর সত্যি খুব ভালো হয়েছিল। খাবো না করে বেশ অনেকটাই খেয়ে ফেলেছিলাম। আর লাস্টে ছিল মানে শেষ পাতে ছিল রসগোল্লা দই, যেটার ক্লিপিং আমার নেওয়া হয়নি। তো খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে সবাই অনেক দিন বাদে একটু একসাথে খেতে খেতে গল্পও করা হচ্ছে। মাঝে মাঝে যখন আমরা যাই এরকম দুপুরে একসাথে খেতে বসি, ওটার একটা আলাদাই আনন্দ। মানে সবাই মিলে একসাথে খেতে বসলে বিভিন্ন রকমের গল্প হয়, যেটা তো আমার প্রচণ্ড ভালো লাগে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু ভাত ঘুম দিয়ে নিলাম, গল্প তো অবশ্যই হয়েছে। আর এই দিকে সন্ধেবেলা আমার বাবা বেরিয়ে গেছে কাজে, আর তারপর আমার ছেলে এখানে ড্যান্স করছে। মা গান চালিয়ে দিয়েছে আর ও এখানে ড্যান্স করছে। তো আর আমরা এরপরে খাওয়া দাওয়া করলাম, মানে রাতের ডিনারটা সারলাম। ডিনারে আর বিরিয়ানি খাইনি, বিরিয়ানি ছিল না, শেষ হয়ে গেছিলো। মা সেইভাবেই করেছিল, কারণ দুবার বিরিয়ানি খেলে না প্রচণ্ড গ্যাস্ট্রিক মানে গ্যাস হয়ে যায়। আর তারপর আমরা মাছের ঝোল ভাত খেয়ে রাত্রিবেলা, মানে একটু বেশি রাত হয়ে গেছিলো কালকে বেরোতে অলমোস্ট প্রায় 10:30 হয়ে গেছিলো। তা বাড়িতে ফিরতে ওই 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে আসলাম। তো এইভাবেই আমাদের সানডেটা বেশ ভালোই কাটে, এরকম করেই আমরা সানডেটা কাটাই। খুবই মজা হয়েছে। তো শেষ হয়ে গেল আজকের মতো সানডে।
আর এইদিকে আমরা বাড়িতে চলে এসেছি, এই যে ছেলের বিছানা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট দিন ওর আবার স্কুল আছে, আবার সেই সকালবেলা ওঠা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ।